বৃষ্টির দিন আসলেই সবার মনেই একই কথা, মুখেও একই কথা যে খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। সবাই হচ্ছে খিচুড়ি খাবে। বেশ কয়েকদিন হলো সবাই বলছে খিচুড়ি রান্না করো, সাথে হচ্ছে মাংস। তো আজকে সেই দিন এসে গেছে, কারণ গতকাল রাতে থেকেই সেইভাবে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছেই। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সবার মনে আশা পূর্ণ করে নেই, তাই চাল ডাল এক জায়গায় করে এই তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো চলো আমি আজকে খিচুড়ির সাথে কী কী রান্না করব, কীভাবে রান্না করব সবটাই শেয়ার করব। তো সবাই সেটা দেখার জন্য আমার সাথেই কিন্তু থাকতে হবে। তো এদিকে চাল ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি মাটি দিয়ে একটা হাঁড়ি লেপ দিয়ে নিচ্ছি, কারণ মাটি দিয়ে যদি লেপ না দিই তাহলে এই কালি তুলতে অনেকটাই সময় লেগে যাবে। আর আমরা গ্রামের মানুষ সবসময় তো এরকমভাবে রান্না বান্না করি মাটির চুলাতে। আর মাটির চুলা রান্না কিন্তু খেতে বেশি মজা লাগে, আর বিশেষ করে খিচুড়িতে রান্না করতে হবে মাটির চুলাতে। আর যেহেতু আমার অপশন আছে, চুলা আছে, সবই আছে, তাহলে কেন মিস করব। আর এই মাটির চুলাতে রান্না করে কিন্তু খিচুড়ি বা যে কোনো জিনিসই খেতে বেশি মজা লাগে, তাই না? তো যাই হোক, এই তো চাল ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া সব কিছুই দিলাম। এখন দিয়ে দিলাম একটুখানি একদম খাঁটি সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে রান্না করলে এত এত মজা লাগে। তো যাই হোক, ভালো করে হাত দিয়ে একটু কষিয়ে নেব। এই যে হাত দিয়ে কষাচ্ছি, এভাবে যদি কষিয়ে খিচুড়ি রান্না করা যায় মনে হয় দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। তো এদিকে আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম চুলার উপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, শুকনো মরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, আর হচ্ছে ফোড়ন, জিরা, মেথি, আর হচ্ছে সাথে দিয়ে দিয়েছি কালো জিরা। সব কিছু দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজি করে নিলাম। এখন দিয়ে দিলাম এর তো মেখে রাখা চাল ডাল। বেশ অনেকক্ষণ ভাজি করে নেব, কারণ এই ভাজির মধ্যেও স্বাদটা লুকিয়ে থাকে। যত বেশি ভাজি ভাজি করব চাল ডাল, ততই খেতে মজা লাগে। এদিকে আমি যতবারই দেখেছি খিচুড়ি রান্না করতে আসি, বৃষ্টি দেখে রান্না করতে আসি, কিন্তু রান্না করতে যখন আসি তখন দেখি বৃষ্টিটা হঠাৎ করে ছেড়ে যায়। আজকেও তার ব্যতিক্রম নয়। হঠাৎ করে বৃষ্টিটা কমে গেল, কিন্তু হালকা বাতাস বইছিল, আর সেই বাতাসে জালটা নিভে একটু ধোয়া দেওয়া হচ্ছিল, আমার চোখে এসে ধোয়া লাগতেছিল। তো যাই হোক, অনেকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর আমি ঢাকনাটা দিয়ে তারপরে আমি আবার টুকিটাকি কাজ করতে চলে গেছিলাম। মাংসটা ধুয়ে নিয়ে আসলাম, একটু বাটা ঘষা করে নিলাম। ওই তো আদা, জিরা, রসুন সব কিছু বেটে নিয়ে এসে দেখি খিচুড়িটা একদমই হয়ে গেছে। তো এই তো আমি একটু ন্যাতা ন্যাতা খিচুড়ি রান্না করব। আমার কাছে কেমন চাই, ন্যাতা ন্যাতা খিচুড়ি খেতেই বেশি মজা লাগে। জানি না কার কাছে কেমন, আর কে কে এভাবে রান্না করো। তো আমি কিন্তু সবসময় আমি বাসায় যে রান্না বান্না করে খাই সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কখনো নিত্য নতুন আইটেম যে এমনি রান্না করে শেয়ার করা সেটা করি না। তো যাই হোক, এই তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন হচ্ছে মাংসটাও একটু ভুনা করে নেব। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস ভুনা হলে আর কি চাই, তাই না? তো আজকে সবার মনের মতো করে রান্না বান্না করলাম বৃষ্টির উপলক্ষে। তো যাই হোক, এই তো মাংসটাও অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়েছিলাম। তো একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর মাংসের টুকরোগুলো না একদম ছোটো ছোটো, কারণ এই মাংসগুলো বিরিয়ানি খাওয়ার জন্য কেটে নিয়ে আসা হয়েছিল। তো যেহেতু আজকে বিরিয়ানি খেলাম না, ভাবলাম যে এইভাবেই কষা কষা করে রান্না করি, তাহলে খেতে বেশি মজা লাগবে। কষা কষা বলতে একটু ভুনা ভুনা। তো আলু দিয়ে দিলাম, আলু ছাড়া তো মাংস চলেই না। আর এদিকে বৃষ্টি পড়ছে না, কিন্তু হালকা বাতাস হয়েছে, আর মেঘলা তো ধরেই আছে আকাশে। তো যাই হোক, এই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমি এখানে রান্না বান্না করি, আমার অনেক ভালো লাগে। রোদ আসলেও ভালো লাগে, বৃষ্টি হলেও বেশ ভালোই লাগে আবহাওয়াটা। আসলে বৃষ্টি কে না পছন্দ করে, তাই না? তো যাই হোক, এখানে হচ্ছে আমি আলুগুলো ভাজি করে নিলাম, কারণ খিচুড়ির সাথে একটু মচমচে আলু ভাজি হলে বেশি ভালো লাগবে। তো ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট। এই তো খিচুড়ি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন হচ্ছে গরম গরম খেতে দিয়ে দিলাম। আর আমার খিচুড়ি রান্না দেখে দিব্য কাব্য তো বারবার শুধু আমার কাছে যাচ্ছিল আর বলতেছিল কখন হবে কখন হবে। তবে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তো রান্না করে এনেই ওদেরকে হচ্ছে আগে খেতে দিলাম। তো যাই হোক, এই তো খিচুড়ির সাথে মাংস ভুনা, সাথে দিলাম একটু আলু ভাজি আর পেঁয়াজ কুচি। অসম্ভব মজা, আমিও নিয়ে নিলাম। ওর বাবা হচ্ছে বাসায় নেই, বিকেলে আসবে। তো যাই হোক, আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। যাই না আমার খিচুড়িটা কেমন হয়েছে, মাংস ভুনা কেমন হয়েছে, আর আজকে বৃষ্টির দিনে তোমরা কে কী রান্না করে খেয়েছো অবশ্যই জানাবে। তবে আমার আজকে রান্না বান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।